হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করি সেক্ষেত্রে আমরা সাধারণত বিশদ আয় বিবরণী প্রস্তুত করি, সাথে সাথে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, তাই না? এই যে ছোট্ট ছোট্ট করে দুই দিকে দুটো ছক অঙ্কন করেছি আমি পাশাপাশি। এখন আমি মূলত এই সমন্বয়টা সমাধান দেখাবো কীভাবে লিখতে হয়। সমন্বয়ে বলা আছে বিজ্ঞাপনের অর্ধাংশ বিলম্বিত করতে হবে, আর রেওয়া মিলে বিজ্ঞাপন খরচ দেয়া আছে 10,000 টাকা। এখন আমরা জানি যে এই বিজ্ঞাপন খরচের হতে বিলম্বিত বিজ্ঞাপনটা বিয়োগ হবে। কিভাবে বিয়োগ করব? সাধারণত বিশদ আয় বিবরণীতে এই পরিচালন ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন খরচ নামে এই 10,000 টাকা লিখব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, পরিচালন ব্যয় বিশদ আয় বিবরণীর যে পরিচালন ব্যয় অংশ সেইখানে বিজ্ঞাপন খরচ বলে এই 10,000 টাকা লিখব। এবার এখান থেকে বিলম্বিত বাদ যাবে। এখানে বলেছে বিলম্বিত বিজ্ঞাপন খরচের পরিমাণ অর্ধাংশ, তা 10,000-এর অর্ধেক 5,000, তাই বাদ বিলম্বিত বিজ্ঞাপন বলে এর অর্ধেক 5,000 টাকা এখান থেকে বিয়োগ করে বাকি 5,000 এখানে লিখব। বিশদ আয় বিবরণীতে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন খরচ থেকে বিলম্বিত বিজ্ঞাপন বিয়োগ করলাম। এখানে বলেছিল অর্ধাংশ, সেই অর্ধাংশ, এবং এই বিলম্বিত অংশটুকু আবার আর্থিক অবস্থার বিবরণীতে অন্যান্য সম্পদ বা অসমন্বিত ব্যয়ের মধ্যে বলবে, বা অলিক সম্পদ, বিভিন্ন নামে আমরা লিখতে পারি। এইখানে লিখব বিলম্বিত বিজ্ঞাপন নামে এই যেটা বিয়োগ করেছিলাম এখান থেকে বাদ বলে বিয়োগ করেছিলাম এই টাকাটা এখানে লিখব। একটি বিষয় খেয়াল রাখবো, বিলম্বিত বিজ্ঞাপন দুইবার লিখতে হবে যেহেতু সমন্বয়ের আইটেম। একবার বিজ্ঞাপন থেকে বিয়োগ করলাম, আর একবার আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে লিখব, অন্যান্য সম্পদ বা অলিক সম্পদের মধ্যে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে সৃজনশীল প্রশ্নের সমাধান কীভাবে করতে হয়।